হ্যালো নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। তো কালকে জানো তো ভিডিও তৈরি করব করে আর করাই হয়নি, তাই ভাবলাম যে আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কথা হচ্ছে যে আজকের ভিডিওটা আজকেই দিয়ে দিব দেখি। আর আজকে তোমাদের সঙ্গে আমি সকালবেলা কি করছি সেইটুকুই শেয়ার করব। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে ছেলের সঙ্গে কিছুক্ষণ দুষ্টুমি করে নিলাম। আর ও আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে, তাই ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলছিলাম, দুষ্টুমি করছিলাম। তারপর চলে গিয়েছি ঘর ঝাড় দেওয়ার জন্য। তার কারণ কি জানো তো, আজকে একটু তাড়াহুড়ায় আছি, পূর্ণ স্কুলে যাবে, ওর আজকে স্কুল খোলা, তাই একটু তাড়াহুড়ায় আছি। আর ও না 8টার মধ্যে স্কুলে চলে যায়, এদিকে 8টার দিকে পূর্ণের বাবারও অফিস, তো দুজনকেই খুব চটজলদি রেডি করে দিতে হবে, তাই তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তো চলো ঘর ঝাড় দিই, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো এদিকে ঘর ঝাড় দিয়ে তারপর স্নান করে চলে এসেছি, কারণ সকালবেলা স্নানটা করে ফেলে না অনেকটা কাজ এগিয়ে যায়। কারণ স্নান করা, ছেলের কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে দেওয়া, এই দুইটা কাজ সেরে ফেলে না আমার মনে হয় অনেকটা কাজে বোধে এগিয়ে গিয়েছি। আর এদিকে দেখো স্নান করে এসে চুলটা আঁচড়াচ্ছিলাম। আর ইদানিং না চুলে চিরুনি করতেই পারছি না, প্রচুর পরিমাণে চুল পড়ছে, কী যে করবো বুঝেই পারছি না। এক তো আবহাওয়া চেঞ্জ, দ্বিতীয়ত এক জায়গা থেকে অন্য জায়গায় আসা, আর এমনিতেও অনেকে বলে যে প্রেগনেন্সির পর নাকি অনেকেরই এভাবে চুল ওঠে। তো দেখা যাক, যদি একসময় চুল পড়া বন্ধ হয় তাহলে তো ভালো, নাহলে আমার এত শখের চুলগুলো সব আমার কেটেই ফেলতে হবে মনে হচ্ছে। আর দেখো আজকে না আবহাওয়াটা এমন একটা আবহাওয়া, এই দেখছি রোদ উঠছে, আবার দেখছি আকাশ মেঘলা হয়ে যাচ্ছে, হয়তো বৃষ্টি হতে পারে, বুঝেই পারছি না। আর আমার এদিকে দেখো বারান্দায় আমি কাপড় নাড়তে আসলেই এত বাতাস যে কোথা থেকে আসে বুঝেই পারি না, বাতাসে না কাপড় নাড়তেই পারি না। এদিকে সব কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে তো রান্নার তেমন কিছুই না, কাঁঠাল, আম আর মুড়ি খাবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমার না অনেক দিন যাবত ইচ্ছে হচ্ছিলো আম কাঁঠাল দিয়ে, দই দিয়ে, মুড়ি দিয়ে খাবো, চিরা মুড়ি দিয়ে। তো কালকে পনেরো কাঁঠালটা নিয়ে এসেছিলো, কাঁঠালটা এত ভালো পড়েছে, কালকে সন্ধ্যাবেলা এনেছে, সন্ধ্যার দিকে একটু ভেঙে আমরা খেয়েছিলাম, কাঁঠালটা দারুণ ছিল। তাই ভাবলাম যে আজকে তাহলে মুড়ি দিয়ে, কাঁঠাল দিয়ে, আম দিয়ে খাই, যেহেতু ঘরে আছে। আর রাত্রে যেহেতু কাঁঠালটা এনেছে তাই আর দইটা তৈরি করতে পারিনি, আর আমি না দইটা ঘরেই তৈরি করি। তো যেহেতু দইটা হয়নি, দেখি অন্য একদিন খাবো। তো আজকে তাই মিস করছি না, আজকে মুড়ি, কাঁঠাল এবং আম দিয়ে খাবো। দুধও আছে, দুধটাও বের করে নিয়েছিলাম। তো চলো কাঁঠাল ভেঙে নিয়েছি, এদিকে আমটাও কেটে নিব, তারপর দুধ আছে সেটাও জাল করে নিব। আর জানো তো আমগুলোও না খুব ভালো পড়েছিল, এই আমগুলো পনেরো হয়তো কোনো একটা অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলো, দারুণ মিষ্টি ছিল আমগুলো। এমন মিষ্টি আম কিন্তু খেতে দারুণ লাগে, আর একটু আসছিল না, আমগুলো খুব ভালো ছিল। তো চলো আমগুলো কাটি, কাঁঠাল তো কাটা ছোটানো হয়ে গিয়েছে, এখন দুধটা জাল দিব, তারপর সবাই মিলে খাবো। আর এই যে দেখছো এটা পূর্ণের বাবার জন্য তৈরি করছিলাম, আমার জন্য আর নেই, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে, ওরা চলে যাবে অফিস এবং স্কুলে, তাই চটজলদি পূর্ণের বাবাকেই দিয়ে দিয়েছি। আর অন্যদিকে পূর্ণকে বলছিলাম এসে খাওয়ার জন্য, ও বলছে যে ও মুড়ি দিয়ে, দুধ দিয়ে, আম দিয়ে, কাঁঠাল দিয়ে খাবে না, এই নিয়ে আমরা হাসছিলাম। তো বাচ্চা মানুষ সবসময় তার সব কিছু খেতে চায় না, তো ওকে কিছুটা কাঁঠাল এবং আম খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে পূর্ণের বাবাকেও দিয়ে দিয়েছি, ওরা খেয়ে অফিসে চলে গেলে, স্কুলে চলে গেলে তারপর আমি খাবো। তো চলো, এখানে তো পূর্ণের বাবা খাচ্ছে, এখানে আমার ছেলেও শুয়ে আছে, এখন ওকে কোলে নিয়ে একটু বসে থাকবো, ওরা চলে গেলে তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে।